আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 2 এর অ্যাক্টিভিটি জি নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে জোড়ায় কাজ করো। পেয়ার্স মানে জোড়া। আস্ক অ্যান্ড অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইন অ্যাক্টিভিটি। এবং এখানে এই যে অ্যাক্টিভিটি, ইন অ্যাক্টিভিটি মানে এই জি নম্বর যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে তোমরা প্রশ্ন করো এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর করো। তোমাদের নিজেদেরই প্রশ্ন তৈরি করতে হবে, আবার প্রশ্নের উত্তরও করতে হবে। নাও এখন রাইট 3 or 4 মানে 3 to 4, 3 থেকে 4 মোর কোয়েশ্চেন্স মানে 3 থেকে 4 এর থেকেও বেশি তোমরা প্রশ্ন তৈরি করো অন দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি বি অ্যাবাভ। উপরে অ্যাক্টিভিটি বি রয়েছে, তোমরা যদি একটু দেখো এই যে অ্যাক্টিভিটি বি, এই যে এইটা মানে ওই যে কবিতাটা নকশি কাঁথা নিয়ে, এই কবিতা থেকে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে, ভালোভাবে বোঝো। কিন্তু এখানে তোমাদের বলা হচ্ছে কি যে অ্যাক্টিভিটি বি উপরে যেটা রয়েছে সেখান থেকে তোমাদের 3টা 4টা অথবা তার থেকে বেশি প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর করতে হবে। মানে তোমাদের নিজেদেরকেই প্রশ্ন তৈরি করতে হবে, আবার সেই প্রশ্নের উত্তর করতে হবে। তো এটা আমি অলরেডি তোমাদের জন্য এখানে করে রেখেছি। ঠিক আছে, আমি অলরেডি এখানে দেখো করেছি এই যে মোর কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। ঠিক আছে, তো এখানে আমি কয়েকটা প্রশ্ন করেছি। তো এই ক্লাসটা দেখার পূর্বে তোমরা যারা উপরের ক্লাসগুলো দেখোনি, আমাদের কিন্তু চ্যানেলে এই সমস্ত ক্লাস রয়েছে। তোমরা কিভাবে এই ক্লাসগুলো দেখতে পারো, তোমরা আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবা, এসেনশিয়াল স্টাডি 360। এখানে আসলে একটা প্লেলিস্ট তোমরা পাবে। তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি। দেখো এই যে ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার, এই প্লেলিস্ট যদি তোমরা ক্লিক করো তাহলে সিরিয়ালি সমস্ত ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আমি আশা করতেছি তোমরা প্লেলিস্ট ধরে সমস্ত ক্লাসগুলো দেখবা। তো যারা দেখোনি তারা এখান থেকে দেখে নিও। আর তোমরা যদি ফেসবুকের মাধ্যমে আমাদের এই ক্লাসগুলো দেখতে চাও তাহলে আমাদের যেই ফেসবুকে পেজটা রয়েছে এসেনশিয়াল স্টাডি 360, এইটা ফেসবুকে লিখে সার্চ করলে হবে। আবার এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা যদি দেখো সেখানেও কিন্তু আমি লিঙ্কগুলো দিয়ে রেখেছি, তোমরা এটা ফলো দিয়ে রাখবে ফেসবুক থেকে দেখার জন্য। আর আমাদের যে গ্রুপটা রয়েছে এসেনশিয়াল স্টাডি 360, এখানে তোমরা যদি যোগদান করো তাহলে তোমাদের সমস্যা নিয়ে পোস্ট করতে পারবা। যদি কোনো প্রকার সমস্যা থেকে যায় বা হয় তাহলে এখানে পোস্ট করলে আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব। আর এইটা হলো আমার ফেসবুক আইডি, তোমরা চাইলে আমার সাথে অ্যাড হতে পারো। ঠিক আছে, তো দেখো এখন আমরা এখানে যেটা রয়েছে সেটা করব। আমরা প্রথমে প্রশ্ন তৈরি করব এবং সেটারই অ্যান্সার করব। ঠিক আছে, তো দেখো এখানে 1 নম্বরে আমি যেটা লিখেছি, হু মেড নকশি কাঁথা ফেমাস, মানে কে নকশি কাঁথা, এই যে নকশি কাঁথা এটা কে বিখ্যাত করে। তো এইটার উত্তর আমরা লিখব পোয়েট জসিমউদ্দিন, মানে কবি জসিমউদ্দিন মেড ইট ফেমাস, এটাকে বিখ্যাত করে। কিভাবে করে? থ্রো হিজ পয়েম, তার কবিতার মাধ্যমে। কবিতাটা হলো নকশি কাঁথার মাঠ, তার যে বিখ্যাত একটা কবিতা রয়েছে নকশি কাঁথার মাঠ, এই কবিতার মাধ্যমে কিন্তু নকশি কাঁথা এটা বিখ্যাত হয়। পরবর্তীতে আমরা যে প্রশ্নটা তৈরি করব, হুইচ ডিস্ট্রিক্টস আর ফেমাস ফর মেকিং নকশি কাঁথা, মানে কোন জেলাগুলা বিখ্যাত নকশি কাঁথা এটার জন্য, মানে নকশি কাঁথার জন্য, মানে নকশি কাঁথা তৈরি করার জন্য কোন কোন জেলা বিখ্যাত। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর এবং যশোর। ঠিক আছে, এগুলা হচ্ছে আমরা লিখব। এরপরে আচ্ছা দেখো টেক্সটটা আর ওই কবিতা এটা কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড। ঠিক আছে, ভালোভাবে বোঝো। কিন্তু শুধু যে কবিতা থেকেই তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে এমন না, ওই টেক্সট থেকেও তোমরা প্রশ্ন তৈরি করতে পারবা। এরপর দেখো 3 নম্বরে আমি যেটা লিখেছি, হোয়াই ডু পিপুল লাইক নকশি কাঁথা, কেন লোকজন নকশি কাঁথা পছন্দ করে। তাহলে এটার উত্তর আমরা লিখব বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্নস অ্যান্ড ট্রেডিশনাল আর্ট, কারণ হচ্ছে এর যে রঙিন প্যাটার্ন বা নকশা রয়েছে এবং ট্রেডিশনাল মানে প্রচলিত যে শিল্প রয়েছে, এটার কারণে মূলত নকশি কাঁথা মানুষজন পছন্দ করে। 4 নম্বরে আমরা যে প্রশ্নটা করেছি, ইজ নকশি কাঁথা মেড ফর ফ্যামিলি ইউজ অনলি, মানে নকশি কাঁথা কি শুধু পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। উত্তরটা হবে নো, মানে না। হ্যাঁ, না। নাও ইট ইজ অলসো মেড কমার্শিয়ালি, কারণ এটা এখন বাণিজ্যিকভাবে মানে তৈরি করা হয়।
অ্যান্ড সোল্ড ইন শপস, এবং দোকানে এটা বিক্রি করা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে লিখবা অ্যান্সার। আমি এই যে লিখেছি না, এখানে তোমরা এভাবে অ্যান্সারটা লিখবা, তাহলে আরও সুন্দর লাগবে। ঠিক আছে, এভাবে প্রতিটার অ্যান্সার লিখবা। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদের সাথে এইচ শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।